শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা অধিভুক্ত সরকারি 7 কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি তথ্য নিয়ে আজকের ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ব্যবসায় শিক্ষা ইউনিটের আবেদন যোগ্যতা কত লাগবে, পরীক্ষার মানবন্টন এবং আবেদন ফি, আবেদন কবে থেকে। তো এই সকল বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওর সাথে থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথমে যেটি আমরা আলোচনা করব ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে। তো দেখো, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ, যেমন আবেদন শুরু কবে থেকে শেষ কবে এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো এটা কিন্তু ব্যবসায় শিক্ষা ইউনিটের ক্ষেত্রে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, আবেদন ব্যবসায় শিক্ষা ইউনিটের ক্ষেত্রে এখানে কিন্তু আবেদন তোমাদের শুরু হয়েছে কিন্তু 6 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে, 6/1/2025 হতে, এবং আবেদন শেষ হবে কিন্তু 12/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদনটি চলবে। তো যারা আবেদন করবে তারা কিন্তু দ্রুত আবেদন করে নিতে পারো। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনটি চলবে। তো ভর্তি পরীক্ষা আমরা যদি এখন দেখে নিই, তো দেখো এখানে কিন্তু লেখা আছে ভর্তি পরীক্ষা 18 এপ্রিল 2025 সকাল 11 ঘটিকায় কিন্তু তোমাদের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে। তো যারা এখানে কিন্তু ব্যবসা শিক্ষা থেকে যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই এখানে ভর্তি পরীক্ষা তোমাদের 18 এপ্রিল 2025 সকাল 11টায় কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি তোমরা এটুকু কিন্তু বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট যে স্টেপটি রয়েছে এটা আমরা এখন দেখে নিব। তো চলো দেখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি আবেদন যোগ্যতা। তো এটা কিন্তু খুবই ঝামেলা করা একটা কিন্তু বিষয়, অনেকে কিন্তু তোমরা বোঝো না। তো সেই ক্ষেত্রে দেখো, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, তো এটা কিন্তু ব্যবসা শিক্ষা ইউনিটের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে কিন্তু এটা। তো দেখো এখানে কিন্তু লেখা আছে আবেদন যোগ্যতা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো দেখো 1 নম্বরে লেখা আছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শাখা বা এ লেভেল বা বিজনেস ম্যানেজমেন্টে উত্তীর্ণ শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে আসলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা রয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ব্যবসা শাখা, এ লেভেল এবং বিজনেস ম্যানেজমেন্টের উত্তীর্ণ যারা রয়েছে, এই বিভাগের উত্তীর্ণ শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো, তারপরে যদি আমরা একটু দেখে নিই 2 নম্বরে 2019 থেকে 22 সাল পর্যন্ত মাধ্যমিক, 2019 সাল থেকে মাধ্যমিক 22 সাল পর্যন্ত মাধ্যমিক এবং 2024 সালের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। শুধুমাত্র 2024 সালের উচ্চ মাধ্যমিক এবং 19 থেকে 22 সাল পর্যন্ত মাধ্যমিকের শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবে ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে। আশা করি বুঝতে পেরেছো। তো তারপর দেখো 3 নম্বরে লেখা আছে ব্যবসায় শাখায় উচ্চ মাধ্যমিক এবং বিজনেস ম্যানেজমেন্টে উত্তীর্ণ পরীক্ষার্থীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যাদের জিপিএর যোগফল 6.50 হবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ বুঝতে পেরেছো তোমরা যে ব্যবসা শাখা যারা রয়েছে, তো তোমাদের এই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে দুইটার কিন্তু যোগফল যেটা হবে বিজনেস ম্যানেজমেন্টের উত্তীর্ণ পরীক্ষার্থীরা, তো তোমাদের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জিপিএ যাদের 6.50 হবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো, তারপরে যদি আমরা আসি যে উচ্চ মাধ্যমিকে সর্বশেষ যে সত্যটি তারা দিয়েছে আবেদন যোগ্যতার, যে লেখা আছে উচ্চ মাধ্যমিকে বিজনেস ম্যানেজমেন্টে অবশ্যই অ্যাকাউন্টিং বিষয় কিন্তু তোমার থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিজনেস ম্যানেজমেন্টে কিন্তু অবশ্যই অ্যাকাউন্টিং সাবজেক্ট তোমার বিষয়টি কিন্তু থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো। উক্ত বিষয়ে অর্থাৎ এই অ্যাকাউন্টিং বিষয়ে উক্ত বিষয়ে তোমার কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। তো এখানে নিচে দেখো লেখা আছে কলেজ অ্যাডমিশন .eis.du.ac.bd। তো এখানে কিন্তু এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু ভর্তি নির্দেশিকা পাবে এবং কিভাবে আবেদন করবে এগুলো কিন্তু সকল কিছু তথ্যাবলী তোমরা কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবে এবং এখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের আবেদন ফি কিন্তু 800 টাকা। তো এখানে কিন্তু টোটাল তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট যে স্টেপটি রয়েছে মানবন্টন, তো এটি আমরা একটু দেখে নিব। তো চলো দেখে নিই। তো এবার আমরা চলে আসলাম মানবন্টন ব্যবসা শাখার ক্ষেত্রে। তো দেখো এখানে বিষয় কিন্তু থাকছে তোমাদের কয়টি, বাংলা থাকছে, বাংলা কিন্তু 20 নম্বর থাকছে এবং ইংরেজিতে রয়েছে 20 নম্বর, হিসাব বিজ্ঞানে রয়েছে কিন্তু 20 নম্বর, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা সাবজেক্টে রয়েছে কিন্তু 20 নম্বর, উৎপাদন ব্যবস্থাপনা, ফিনান্স, ব্যাংকিং ও বিমা এই যে কোনো একটির ক্ষেত্রে কিন্তু 20 নম্বর তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। এই টোটাল কিন্তু তোমাকে 120 নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে এখানে কিন্তু 100 দেখতে পাচ্ছ তোমরা এখানে, এবং এখানে কিন্তু 100 এবং এই যে 20টি রয়েছে এটা গ্রেড পয়েন্ট ভিত্তিতে এই 20 দিবে এবং তোমাকে কিন্তু এই 100টি কিন্তু 100টি প্রশ্ন থাকবে। এই 100টি প্রশ্নের 100 নম্বর প্লাস যে তোমার জিপিএ রয়েছে এই জিপিএর কিন্তু থেকে 20 নম্বর তোমাকে কিন্তু যোগ করা হবে। এই দুটো যোগ মিলিয়ে এই দুটার যোগফল কিন্তু 120 নম্বর কিন্তু তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এমসিকিউ পদ্ধতিতে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে তুমি সময় পাবে 1 ঘন্টা। আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার।
তো আমি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি আবেদন কবে থেকে এবং আবেদন শেষ কবে, তারপর আবেদন যোগ্যতা কত, মানবন্টন কত ব্যবসা শাখার ক্ষেত্রে। তো নেক্সটে যে তোমাদের আরও যেগুলো ইউনিট রয়েছে এগুলো ইউনিট নিয়ে কিন্তু নেক্সটে কিন্তু বলার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এরকম আপডেট ভিডিও পেতে। আশা করি তোমরাও কিন্তু বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভালো থাকবে। আর এরকম যে কোনো ভর্তি বিষয়ে আপডেট তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।